ওই বেটা কই তোর ক্রাশ? देखा है तुझको जब से हाय मैं तो हिल गया लगता है मेरे सीने से ওই বেটা জাঙ্গু দেখি আইতাছে। এক্সকিউজ মি, আপনার ফোনটা কি একটু দেওয়া যাবে? আমার ফোনটা না আমি পাচ্ছি না, আমি একটু আপনার নাম্বার থেকে আমার নাম্বারে কল দিতাম। ভাইয়া মানুষ কিন্তু কোলা করতে এমনি নাম্বার চাই, তুই তোর ফোনটা দিয়ে দে, ওর নাম্বারে ফোন দিব আর কি অ্যাকচুয়ালি তোর নাম্বার দইলো তুই চাইতাস। ফোনটা দে। ধর মাতারি রোজা রমজান মাসে অপরিচিত পর্দা দিয়ে ফোন চাই দিয়েছেন, নাম্বার লওয়ার দান না মোর বাপে কইছে কেউ ফোন টোন দিতে না, জান সরেন। এটা বলে তোর ক্রাশ, এটা তোর ক্রাম ক্রাশ, তোর থেকে নাম্বার চাইতাইছে বেটা, তুই কি অপমান করে বাইর করে দিলি বেটা, মজলস। বড় মোর ফোনটা নাই, তুই ফোনেটাই আনাই, তুই কইতি ফোনে এমবি তো আছে, তুই কইতি যে হোয়াটসঅ্যাপে ফোন দেন। বড় মোর ফোনে এমবিও নাই। তোর ফোনে এমবি নাই, মিনিট নাই, টাকাও নাই। আরে বেটা এনে সুন্না টেলিকম থাকার পরও তোর ফোনে মিনিট থাকতে পারে না, এমবি থাকতে পারে না, কেমনে? এনএস না টেলিকম, এটা আবার কি? এনে সুন্না টেলিকম চিনোস না? না এই যে দেখাই এনে সিগনা টেলিকম লেগে সার্চ দিবি, একটা অ্যাপ পাইবো, এই অ্যাপটা ডাউনলোড দিবি, ডাউনলোড দেওয়া তারপরে তুই ঢুকবি, রেজিস্ট্রেশন একটা ইন্টারফেস চলে আসবে, উপরে যে অ্যাপসটা আসবে সেই অ্যাপটাই আপনি ডাউনলোড করবেন, দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন আপনাদের দেখায় দিই। আপনি প্রথমে উপরে আপনার নাম দিবেন, দেন আপনার মোবাইল নাম্বার দিবেন, দেন আপনার ইমেলটা অ্যাড করবেন, তারপর আপনার এনআইডি কার্ডের নাম্বারটা যদি থাকে তাহলে অ্যাড করবেন, আর যদি না থাকে তাহলে ওটা প্রয়োজন নেই। দেন আপনার ডেট অফ বার্থ দিবেন, দেন আপনি একটা 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন, নিচে 4 ডিজিটের একটা কোড দিবেন, তারপর নিচে চলে আসবেন সিলেক্ট ডিভিশন, এখানে আপনি যে ডিভিশনে থাকেন সেই জেলাটার নাম দিয়ে দিবেন, তারপর হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, এখানে আপনি যেই উপজেলায় থাকেন সেই উপজেলার নাম দিয়ে দিবেন, তারপর সিলেক্ট ভিলেজ, এখানে আপনি আপনার গ্রামের নাম দিয়ে দিবেন, তারপরে পাশে হচ্ছে হাউস, এখানে আপনার হাউস নাম্বারটা দিয়ে দিবেন, তারপর আপনি কোন ধরনের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান, এখানে আছে ভিআইপি গোল্ড আর ভিআইপি এজেন্ট, আমি ভিআইপি গোল্ড অ্যাকাউন্টটা নিলাম, এই জন্য আমি ভিআইপি দিয়ে দিলাম। এখন আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে রেজিস্ট্রেশন হয়ে গেছে, এখন আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাপসে ঢুকতে পারবেন। এই যে দেখুন আমার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে। এখন আমি অ্যাকাউন্টটি কিভাবে অ্যাক্টিভ করব? অ্যাক্টিভ করতে হলে আমার 70 টাকা পেমেন্ট দিতে হবে। এখন আমি ডু পেমেন্টে যাব, ডু পেমেন্টে যে আমি যে অ্যাকাউন্ট থেকে টাকাটা অ্যাড করতে চাই সেই অ্যাকাউন্টে ক্লিক করব। আমি যেহেতু বিকাশ থেকে অ্যাড করব সেই জন্য আমি বিকাশে ক্লিক করলাম, দেন আমি এখানে নাম্বারটা কপি করে নিলাম, বিকাশে গেলাম, নাম্বারটা পেস্ট করে দেন আমি 70 টাকা ব্যালেন্স অ্যাড করে নিলাম, দেন এখানে ট্রানজ্যাকশন আইডিটা আমি কপি করব, এখানে আমি পেস্ট করে দিব, তাহলে আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে দেখুন এখন আমার অ্যাকাউন্টটা সম্পূর্ণ অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আপনি অ্যাপসে কিভাবে মানি অ্যাড করবেন, এই জন্য এখন আপনি অ্যাপসে কিভাবে রিচার্জ করবেন, রিচার্জ করার জন্য রিচার্জ অপশনে যাবেন, এখানে আপনি যে অ্যাপস থেকে রিচার্জ করবেন সেই অ্যাপটা ক্লিক করবেন। আমি যেহেতু 50 টাকা রিচার্জ করছি বিকাশ থেকে, এই জন্য আমি বিকাশ সিলেক্ট করে 50 টাকা দিয়ে দিলাম, দেন যে নাম্বারটা আসবে নাম্বারটা কপি করে আমার বিকাশ অ্যাকাউন্টে চলে গেলাম, দেন আমি পিন দিয়ে আমার বিকাশ অ্যাকাউন্টটা লগ ইন করে সেন্ড মানিতে আমি 50 টাকা রিচার্জ করে দিলাম। 50 টাকা সেন্ড মানি করার পরে এখানে যে ট্রানজ্যাকশন নাম্বারটা আসবে এই নাম্বারটা আপনি কপি করবেন, দেন আপনি আবার অ্যাপসে চলে যাবেন, অ্যাপসে চলে যাই নাম্বারের ট্রানজ্যাকশন আইডিটা আপনি পেস্ট করবেন, দেখবেন আপনার রিচার্জটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আপনাদের দেখাবো কিভাবে আপনারা অফারগুলো নেবেন। অফারগুলো নেওয়ার জন্য আপনি রিচার্জে যাবেন, দেন আপনার যে নাম্বারটা অফার নিতে চান সেই নাম্বারটা সিলেক্ট করবেন। এখানে আমি এয়ারটেল নাম্বারে অফার নিতে চাচ্ছি, এয়ারটেল নাম্বারে অফারটা দেখাচ্ছে 119 টাকা, এটা আমি এই অ্যাপসের মাধ্যমে শুধু 88 টাকা দিয়ে রিচার্জ করতে পারবো, এই জন্য আমি শুধু 88 টাকা দিয়েই এই অফারটা নিয়ে নিলাম। বুঝছিস না মামা, একদম কম দামে এমবি মিনিট তুই হ্যানেই পাবি। হয় বন্ধু বুঝছি। আচ্ছা আপনার ফোন দিয়ে কি একটা কল দেওয়া যাবে? অবশ্যই, আমার ফোন দিয়ে কল কেন, আমি তো আপনার ছেলে আমারই দিয়ে দিতে পারি। এই চাপ আপনি বহেন।